আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি, আর জিভে একদম জল চলে আসবে এরকম একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো জামাইকে বলছিলাম যে কদবেল নিয়ে আসতে, বাসায় মাখা করব। তার জন্য হচ্ছে জামাই আমাকে 2টা কদবেল নিয়ে এসে দিয়েছে বাজার থেকে। তো এখন স্মেলটা জাস্ট অসাধারণ গাইস, একদম মানে খোসার উপর থেকে ঘ্রাণটা পাইতেছি আমি, অনেক ভালো ভালো একটা স্মেল আসতেছে। তো যাই হোক, তো এখন হচ্ছে আমি এই কদবেলগুলো মাখা করব। তো চলেন পুরো মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস, এই যে কদবেলগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিই, যেহেতু বাজার থেকে নিয়ে আসছে, এবং ময়লা টলা থাকতে পারে। তো এই যে এখন ধোয়া হয়ে গেছে। এবার হচ্ছে কদবেলগুলোকে ফাটাই নিব। নিছি কদবেল মাখা করবো পোড়াইয়া, শুকনো মরিচ পোড়াইয়া তারপর কদবেল মাখা করবো। আর হচ্ছে সাথে এই যে বিট লবণও আছে, এটা এই কদবেলের সাথে নিয়ে আসছিলো। তো যাই হোক, কদবেলগুলো ফাটাই দেখি কেমন ভিতরে হয়েছে। এই যে আমি লোভ সামলাইতে পারতেছি না গাইছি, একটু আগে একটু খেয়ে নিই। ভালো করে ফাটাই নিব, তারপরে হচ্ছে একত্র করে তুলে নেব। আগে এটাও ফাটাই নি। গাইছি এটা কিন্তু একদম পাকা, একদম পাকা কদবেলটা। ভিতরটা দেখেন গাইস, একদম মানে পেকে নরম হয়ে গেছে। যাই হোক, এখন একটা চামিচের সাহায্যে এগুলো সুন্দরভাবে তুলে নিই। গাইস, এই সবগুলার খোসা থেকে বেলটা ছাড়াই নিতেছি একত্র করে। যে গাইস, এই কদবেলটা একদম মানে পাকা, তার জন্য এটাই মানে ফার্স্টেরটা একটু শক্ত ছিল, কাঁচা কাঁচা। যাই হোক, ব্যাপার না। আমি হচ্ছে যখন যেটা মাথায় আসে তখন সেটাই ভিডিও করি, আর তখন সেটাই বানাই খাই। তো আজকে সেরকম একটা প্ল্যান করা ছিল না যে কদবেল মাখা খাবো। জাস্ট জামাইকে বলছি, দুপুরে নিয়ে আসছে জুমার নামাজ পড়ে। তো এই তো হাতটা ভালো করে ক্লিন করে নিই, বের করে নিচ্ছি, একদম খোসা থেকে আলাদা করে নিচ্ছি পিসগুলো। তো তারপর এই যে শুকনো মরিচ আছে, শুকনো মরিচটা পোড়াই নিব, আর সাথে হচ্ছে যে বিট লবণটা আছে এটা দিয়ে মাখাই নিব। একটাই দিই, এই মরিচগুলো অনেক ঝাল, যেহেতু সিটকি মরিচ বলে আমাদের এখানে, মরিচগুলো প্রচণ্ড পরিমাণে ঝাল থাকে। একটাই দেবো যে। এই যে মরিচটা পোড়াই নিয়েছি ভালো করে চুলায়। তো এখন এটা দিয়ে সুন্দর মতো মেখে নিব। আমি আর দেরি করতে পারতেছি না গাইজ, আমার মুখে এখনই পানি চলে আসছে এটা দেখে।
এইটার সাথে এই যে বিট লবণ দিচ্ছে, আবার বেশি দিলে আবার কাটা হয়ে যাবে, অল্প পরিমাণে আগে দিই। এমনি ধরো যে আমার ফাইনালি বেলটা মাখা হয়ে গেছে। ধনে পাতাটা বাসায় ছিল না, তার জন্য দিতে পারি নাই। যাই হোক, মনে হচ্ছে অনেক মজা হবে। খাইছি যে আসলেই গাইছে অনেক মজা হয়েছে। আর যেহেতু পোড়া মরিচ দিছি, মরিচটা পোড়াই দিলে আরও ঘ্রাণটাও বাড়ে, সাথে সাথে অনেক মজা হয়। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নেক্সট আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।